আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। এই ইলিশ পোলাও খেতে কিন্তু দারুণ মজার হয়। খুব সহজ একটি রেসিপিতে ইলিশ পোলাওটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ইলিশ পোলাওয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন এবার দেখে নেই। ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। মাথা আর লেজ বাকি রেখে আর বাকি টুকরোগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এবার আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এবার বেরেস্তাগুলো ব্রাউন হলে উঠিয়ে নিব। বেরেস্তাগুলো উঠানোর পর অবশিষ্ট যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে ফেটে রাখা টক দই। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচ পাউডার। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার এবং 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর এক পর্যায়ে দেখবেন যে মশলার উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে মশলাটা কষানো হয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই বিরিয়ানির টেস্টও কিন্তু তত ভালো আসবে। আর এখানে ইলিশ মাছটা রান্না করার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়ে রান্না করে নিতে হবে। আর পোলাওতে আমি আলাদা লবণ দিব। এখন আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব সাবধানে নেড়ে নিতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু নরম থাকে। তো নেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিব। 3 মিনিট পর দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এবার মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে 2 পাশেই সেদ্ধ হবে। অনেক সময় দেখা যায় মাছের ভেতরে যে ডিমটা থাকে সেটা সেদ্ধ হতে একটু সময় নেয়। এজন্য আমি উল্টে দিব। আর অবশ্যই সাবধানে উল্টে দিতে হবে, না হয় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবেই কিন্তু মাছের মধ্যে ছড়িয়ে যাবে। তো দেখুন মোট 8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার মাছের পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছের পিস উঠিয়ে নিব। আর বাকি যে ঝোলটা রয়ে গেছে আমি পোলাওয়ের মধ্যে এই ঝোলটা দিয়ে দিব। এবার পোলাও রান্না করার জন্য হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপর এখানে আমি কয়েকটি এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এবার পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পোলাওয়ের চালগুলো ভেজে নিব। তো পোলাওয়ের চালটা ভাজা হয়েছে কি না সেটা বোঝার আরেকটা উপায় আছে। চাউলের মধ্যে দেখবেন কয়েকটা ফাটল ধরেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আর পোলাওতে যতটুকু পরিমাণ লবণ লাগে সেটা দিয়ে দিতে হবে।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা 3 মিনিট পর সরিয়ে নিব। দেখুন পানিটা অনেকটাই কমে গেছে। এবার আমি আগে থেকে যে ঝোলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা আপনি পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিলে পোলাওতে খুব সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ আসবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর নিচে একটা তাওয়ার মধ্যে বসিয়ে নিতে হবে। তারপর ঢাকনা সরিয়ে 5 মিনিট পর এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিতে চেষ্টা করবেন, এতে করে আপনার পোলাওয়ের যে টেস্ট সেটা অনেক গুণ বেড়ে যাবে। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নিতে হবে। এবার আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে ইলিশ মাছগুলো পোলাওয়ের উপরে বসিয়ে দিতে হবে। তো ইলিশ মাছটা নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। ইলিশগুলো দেয়া হয়ে গেলে তার উপরে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজ বেরেস্তা দেয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিব। তো পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আমার ইলিশ পোলাও কিন্তু ডান। আর এই পোলাওয়ের মধ্যে অবশ্যই বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন, কারণ বেরেস্তার কিন্তু আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট রয়েছে। বেরেস্তা যখন ইলিশ পোলাওয়ের মধ্যে দিবেন এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমার আজকের ইলিশ পোলাওটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।